শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ব্লগ নিয়ে। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 7টা, একদম 7টা বাজে। মানে উঠেছি 5 মিনিটের মতো হয়েছে, 5 থেকে 10 মিনিট, কারণ ঘুম থেকে উঠেই তো আর ফট করে কেউ বিছানা থেকে নামে না, একটুখানি ঘুমের ঘোরটা তো কাটতে হয়, তারপর বিছানা থেকে নামে আর কি সবাই। আর না হলে না মাথা টাথা কখন আর কি ঘুরে একদম নিচে আর কি পড়ে যাব। এমনিতে আমার শরীরটা মানে ভালো না আর কি বলতে পারো, মানে নিজের শরীরের একদম মানে শক্তি দিয়ে আর কি চলি, নিজের মনের জোর আর হচ্ছে চাহিদা নিয়ে আর কি। উঠতেই ইচ্ছে করে না, মনে হয় কি আর একটু শুলে হয়তো ভালো হতো, একটু শুয়ে থাকলে হয়তো মানে ঘুমটা আরও হতো, তাহলে হয়তো শরীরটা ভালো লাগতো। কিন্তু এরকম অবস্থায় তো বুঝতেই পারো সবারই এরকম একটা মনে হয়, অলসতা ভাবটা বেশি মনে হয়। কিন্তু আবার দেখি অলসতা করলে তারপর মনে হয় অলসতাটাই মানে সারাদিন থাকে আর কি। এনার্জি যদি নিয়ে না উঠি তাহলে শরীরটাও সেদিন মনে হয় ভালো যায় না। তো এর জন্য আর শুয়ে না থেকে উঠে পড়লাম তাড়াতাড়ি। আজকে আবার যে বললাম বৃহস্পতিবার, পুজো টুজো দেওয়ারও একটা তাড়াহুড়ো আছে, তারপর না হয় কাজ তো করতেই হবে। শুয়ে থেকে যদি দেরি করি তারপর আমারই আর কি তাড়াহুড়ো লাগবে, নাকে মুখে আর কি কাজ করতে হবে। আর এদিকে আমার শাশুড়ি তো আছেই, দুজনে মিলেই চলে সারাদিন আর কি। তো এদিকে না আমার শরীরটা মানে বেশি একটা ভালো না, মানে শরীরটা না খুব দুর্বল দুর্বল মনে হয়। রাতের দিকে ঠিকঠাক করে না ঘুম হয় না, মানে দুর্বলতা একটা ভাব শরীরে মনে হয়। হাত পাগুলো না কেন জানি না একটা কামড়ায়, মনে হয় হাত পার মধ্যে একটা শক্তি জিনিস পাই না এরকম। আর অল্প কাজ করলেই মনে হয় যেন বেশি অনেক কাজ করে ফেললাম, পরিশ্রম মনে হয়। আর এই জিনিসটা কিন্তু আমার মানে 2-3 বছর থেকেই আর কি এরকম একটা মনে হয়। মানে শরীরে রক্ত কম থাকলে যে জিনিসগুলো হয় লোকেদের, মানে যেটা মনে মনে ভাবতাম যে হয়তো আমার শরীরে রক্ত কম আছে, কিন্তু আবার কখনো ভাবতাম যে না, আমার তো প্রথম বেবি সিজারে হয়েছিল, যে হয়তো অপারেশন হয়েছে এর জন্য হয়তো শরীরটা এরকম মনে হয়, যখন বাচ্চা বড় হয়ে যাবে তখন হয়তো ঠিক হবে। কিন্তু না, দেখি ঘুরে ফিরে সেই একই। মানে আমার মনে সন্দেহটা এবার একদম ঠিক হলো, একদমই রক্ত কম, মানে একটা স্বাভাবিক লোকের চেয়েও এতটা রক্ত কমে গেছে আমি ভাবতেই পারিনি। আর তোমাদের তো এর আগের দিন বলেছিলাম ভিডিওর মধ্যে যে আমার আর একটা রোগ আর কি ধরা পড়েছে। এই চিন্তায় তো আর এক মানে কি বলবো, ঘুম হয় না, মানে এই চিন্তাটা মাথার থেকে একদমই বেরোয় না, উল্টাপাল্টা এসব মাথার মধ্যে আর কি চিন্তা ঘুরতে থাকে। আর এদিকে বাড়িতে একজন অসুস্থ লোক থাকলে বুঝতেই পারো মানে কীরকম যেন একটা হয়ে গেছে আমাদের বাড়িটা। সত্যি সবার মধ্যে একটা চিন্তা, মানে হাসি খুশি ওই জিনিসটাই মনে হয় নেই আর কি। সবাই বলে না যে একবেলা নাকি কম খেলেও আর কি ভালো, তবু যেন ভগবান কাউকে কোনো অসুখ বিসুখ এই ধরনের জিনিসগুলো না দেয়, অন্তত আমাদের মতো আর কি মধ্যবিত্ত পরিবারে। একদিকে তো টাকার জ্বালা থাকেই, আর একদিকে হচ্ছে এদিকে রোগের চিন্তা। মানে তার মধ্যে আমার বরের কাজ মানে মাসখানেক হয়ে গেল বন্ধ কাজ, মানে এটা তো সরকারিও চাকরি না যে সরকারি চাকরি করে না গেলেও টাকা পাবে, কাজে গেলে টাকা, কাজে না গেলে টাকা নেই, এরকম আর কি অবস্থা। তো চলছে এইভাবেই, এই বর্ষার দিনে মানে টানাটানি করে অসুখ বিসুখ নিয়ে সবার আর কি দিন। আর দিন তো সবার একরকম থাকবে না, একদিন হলেও ভালো দিন আসবে, দেখা যাক কবে আসে, সেই ভালো দিনের আশাই আছি। আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে হয়তো একদিন একটু ভালো দিন যদি দেখতে পারি। তো প্লিজ তোমরা আমার ভিডিওগুলো আর কি দেখো, পুরো ভিডিওটা দেখো তোমরা স্কিপ না করে, অনেক কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা হয়তো আমাদের বাড়িঘর দেখে হয়তো অনেকে ভাববে যে না এত ভালো বাড়িঘর, কিন্তু সেই ভালো বাড়িঘরের থাকলেই যে সবার জীবনে সমস্যা থাকে না, এটা একদমই ভুল কথা। তো সব কিছুই তোমরা জানতে পারবে আমার যদি ভিডিওগুলো দেখো, তোমরা সব কিছুই তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব। তো এদিকে এই যে সমস্ত কাজবাজ সকালের করে ফেললাম, তোমাদের সাথে গল্প করতে করতে কোথায় চলে এসেছি দেখো, রান্না বান্নায়। তো মাঝে মাঝে না ইচ্ছে করে সব মানে কারো সঙ্গে হয়তো মনের কথাগুলো যদি গল্প করি, এরকম একটা মনে হয়। তো তোমরা তো আছো আমার পরিবারের সদস্য, তোমাদের সাথেই না হয় গল্প করলাম। তো এদিকে রান্না করব আজকে হচ্ছে মানে পটল, তারপর হচ্ছে ডিম, আর হচ্ছে গুঁড়ো আলু দিয়ে একটা তরকারি করব। তো মা তো ডিম খাবে না, মার জন্য আলাদা করে পটল আলুর তরকারি নামিয়ে রেখেছি, আর বাবার জন্য শিং মাছ পাতলা করে ঝোল করেছি, আর আমাদের জন্য ডিম দিয়ে তারপর নামিয়েছি। আর তার সাথে ভেন্ডি ভাজা করেছি, আর আর কিছু না। এই দিয়ে আমাদের দুপুরের খাওয়া। বললাম না খাওয়া দাওয়ার যে একটা আলাদা এনার্জি, ওই রকম এনার্জিটাও মনে আর নেই, নষ্ট হয়ে গেছে। মানে কখনকার খাবার যে কখন খাই, যে একটা চাহিদা করে রান্না করব,
ইচ্ছে করে না, শুধু উল্টাপাল্টা চিন্তা মাথায় ঘুরতে থাকে। বললাম না তোমাদের, একটা কথাই আছে জানো তো, যখন ঋণের বোঝা বেশি হয়ে যায় না, তখন দেখবে এই জিনিসগুলো হয়। হয়তো আমি মানে কি বলবো, সংসারের দায়িত্ব ঠায়িত্ব এসব আমার কাঁধে এখনও পড়েনি, তবুও কিন্তু, কারণ আমরা তো একাই, আমার বর একা, আমি একমাত্র বাড়ির বউ বলতে পারো। তো বাকি জীবনটা তো আমাদের, মানে আমার শ্বশুর শাশুড়ি পরে বাকি জীবনটা আমাদের ভালো করে কাটাতে হবে। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট আমার, রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের তো দেখালাম কী কী রান্না করেছি। গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে বাসন কুসন মেজে একদম আনা শেষ। আর এদিকে জলের বোতলগুলো বাইরে রেখেছি, ফিল্টার থেকে জল পড়বো। তো এখন যাব ঠাকুর ঘরে। বেলা এখন বাজে হচ্ছে 1:25, ঘড়িতে 1:25 বাজে। তো এখন পুজোটা দিয়ে আসবো, পুজো দিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো, আমার বড় ওদিকে আবার স্নান করছে, আবার স্নান করে আমার শ্বশুরমশাইকে আবার খাওয়াবে। তো চলো পুজোটা দিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কাপড়টাও ছাড়বো এখন, কারণ রান্না করেছি মাছ ডিম দিয়ে। কাপড়টা ছেড়ে তারপর পুজো দেবো, আর মাথাটাও ভালো করে আঁচড়াবো, মানে চুলগুলো আঁচড়াবো। তো চলো পরে কথা হচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথাই বলে ফেললাম, বললাম না সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তবু হাসি মুখে সব কিছু আর কি মেনে নিতে হয় আমাদের আর কি মেয়েদের। কারণ আমার একদম এরকম না যে একদম খারাপ করে বিয়ে হয়েছে বা কিছু, পরিস্থিতি সবসময় তো আর সবার ঠিক থাকে না, না সবারই জীবনে সুখ দুঃখ সব কিছু মিলিয়ে মানে সংসার হয় আর কি। তো চলো, এখন হয়তো খারাপ সময় যাচ্ছে, একদিন হলেও ঠিক ভালো সময় আসবে। তো এদিকে যে ঠাকুরঘর এখন মোছা শুরু করে দিয়েছি, কাপড় টাপড় একদম ছেড়ে আসলাম, এসে মানে মাথার গামছাটা আর খুললাম না, তো পরে খুলি, আগে ঠাকুরঘরটা মুছে নেই। আর এই যে ভাঙাচেরা আমাদের ঠাকুরঘর, তোমাদের কি বলবো, বর্ষাকালে কি হয় বুঝতেই পারো মাটির ঘরের অবস্থা। তবু আর কি না মুছলে অতটুকু কিন্তু খারাপ দেখা যায়। তো এখন যে ধারগুলো একটুখানি ভালো করে মাটি দিয়ে আর কি মুছবো, সেরকম অবস্থা নেই, কারণ বৃষ্টি তো হতেই আছে। আর বৃষ্টির জন্য ধারগুলো একদম খসে খসে পড়ে। তো মা কিন্তু প্লাস্টিক দিয়েছিল মাঝখানে, তো তারপরে যে কয়েকদিন রোদ দিয়েছে, তারপর কি করেছে ধারগুলো খুব সুন্দর করে মানে মাটিগুলো আর কি ফেলে দিয়ে আবার ধারগুলো সুন্দর করে বেঁধে দিয়েছিল। তারপর আবার এই যে বৃষ্টি শুরু হয়েছে, আবার দেখো ধারের কি অবস্থা। আর প্লাস্টিক দেয়ও নি মা, বলছে যে থাক এইভাবে কতদিন যায় যাবে, ঠাকুর যখন দেখে না তখন ঠাকুরও এইভাবেই থাক। মা আর কি বলে, বুঝতেই পারো রাগে মানুষের অনেক ধরনের কথা বের হয়। তো অনেক ইচ্ছে আর কি ঠাকুরঘরটাকে একটুখানি সুন্দর করে, কার মনে আর ইচ্ছে না থাকে বলো, ঠাকুরঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে খুব সুন্দর করে পুজো পুজো দেবো আর কি। অনেক ঠাকুর থাকবে, ঠাকুরঘরে সুন্দর একটা সিংহাসন থাকবে। তো মনের ইচ্ছেগুলো মনেই আছে, জানি না কবে পূরণ করতে পারবো। তো এদিকে ঠাকুরঘর একদম মোছা শেষ, মুছে গুছে রেখে তারপর এদিকে ফুল তুলতে আসলাম। আর এই বর্ষাকালে হচ্ছে ফুলের এক জ্বালা, ফুল তো একদমই নেই, মানে কোথাও নেই, কারো বাড়িতেও ফুল নেই। একদম ঘুরে আসলাম, কারো বাড়িতেও ফুল নেই, তো কী করবো, গাছের থেকেই এই লাল ফুল কয়েকটা নিলাম, লাল জবা 3-4টার মতো। আর এদিকে এই যে হলুদ ফুল ফুটেছে কয়েকটা, 5-6টার মতো, এই 5-6টা হলুদ ফুল নিলাম। আর এদিকে না আমাদের কুমড়ো গাছে দেখি নিচে একটা কুমড়ো ঝুলে আছে, তো সেটাই আমার শাশুড়িকে বলছি, অনেক বড় একটা কুমড়ো হয়েছে। তো এই কুমড়োটা আবার এখন যদি ভাজা খাওয়া যায় খেতে খুব ভালো লাগবে। তো না, একদমই খাওয়া যাবে না, এমনিতেই যা বর্ষার দিনে সবজিপাতির দাম, তো একটুখানি বাঁচিয়ে বাঁচিয়ে যদি আর কি খাই তাহলে আমাদেরই লাভ। ঘরের জিনিস বলে যখন তখন ছিঁড়ে আনা একদম চলবে না আর কি, খাওয়া যাবে না। তো যখন দেখবো একদমই মানে চলার মতো নেই, খাওয়ার মতো অবস্থা নেই, তখন ছিঁড়ে নিয়ে এসে খাবো। তো এদিকে আমি তুলসী পাতাও কয়েকটা তুলে নিলাম, নিয়ে এই দেখো পুজোটা দিয়ে দিলাম। তো আজকে আর আমের পল্লবগুলো বদলাইনি, কারণ আমের পল্লবগুলো এখনও শুকায়নি, তো এর জন্যে আজকে আর আমের পল্লবগুলো বদলানো হয়নি। তো এদিকে আপেল দিয়ে পুজো দিলাম, ঘরে আপেল ছিল একটা। তো চলো, আমার পুজো দেওয়া কিন্তু শেষ হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরে সবাই। তো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আমার বর গেছে হচ্ছে ওষুধ আনার জন্য, আমার শ্বশুরমশাইয়ের ওষুধ শেষ হয়ে গেছে। তো তারপর এদিকে এই যে আমার জন্য কিছু খাবার নিয়ে এসছে। আমার হলো বর, আমার বরের একদম সব দিকেই মানে কি বলবো জ্বালা, এদিকে আমাকে নিয়ে আলাদা চিন্তা করে, এদিকে আমার শ্বশুরমশাইকে নিয়ে আর কি আলাদা করে একটা চিন্তা। এদিকে তো আমার জন্য ভালো কিছু আর কি আমাকেও খেতে হয় আর কি, ভালো কিছু, বুঝতেই পারো, অন্তত বাচ্চাকে সুস্থ রাখার জন্য আর নিজেও সুস্থ থাকার জন্য। তো এদিকে ওই যে আমার খেজুর শেষ হয়ে গেছিলো খাবার জন্য, এমনিতেই রক্ত কম, তো কালো খেজুর নিয়ে এসছে এদিকে। তারপর এদিকে যে কাঠবাদাম ছিল তবু নিয়ে এসছে, আমি তো জানি না, আমি শুধু খেজুরের কথা বলেছিলাম। আর এদিকে যে নিয়ে এসছে আঙ্গুর ফল, লাল আঙ্গুর নিয়ে এসছে, যা দাম এই জিনিসগুলোরও প্রচুর দাম। তো চলো, আমার ছোট্ট সোনাই তো এখন আবার বাড়িতে নেই, ও আসলেও আর কি খেতে পারবে, কবে যে এখন আসে আমার ছোট্ট সোনাই। বাড়িতে আবার বাচ্চা না থাকলেও না বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে, ভালোই লাগে না, মা তো বারবার বলছে। তো এদিকে এখন কিন্তু রাত হয়ে গেছে, একদম রাতের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, সেদ্ধ ভাত বলতে পারো খেয়েছি।
তো এদিকে যে আমার বর মশারি টাঙাবে, এখন আর আমাকে মশারি টাঙাতে হয় না। আগে না হলে আমাদের মশারি টাঙানো নিয়ে মানে কি বলবো আলসামি, আমি বলি ওকে টাঙাতে, ও বলে আমাকে টাঙাতে, কিন্তু এখন আর কি বলে না, এখন ও আর কি মশারিটা টাঙায়। তো চলো, অনেকটাই আমাকে মানে কি বলবো কেয়ার করে। আমার প্রথম বেবি যখন ছিল তখনও আমাকে মানে তখনও আমার কেয়ার করতো, আর এখনও। আর আমার বর এমনিতে একদম শান্ত একটা সাদা সিধে বলতে পারো। মানে হয়তো আমার বর চাকরি না করুক, কিন্তু একটা যে ভালো বর পেয়েছি এটাই আমার কাছে অনেক। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটার বেশি বড় করব না, এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই সেটা